শেয়ার বাজারে বাজেটের প্রভাব, কেন্দ্রীয় বাজেটের প্রভাব শেয়ার বাজারে কী পড়লো চলুন দেখে নেওয়া যাক। কেননা বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা জানতেই। ওয়েলকাম ভিউয়ার। স্টক মার্কেটে বাজেটের কি হলো, স্টক মার্কেটে কি প্রভাব পড়লো বাজেটের, যারা আপনারা স্টক মার্কেটের সাথে কোনো না কোনোভাবে যুক্ত বা ইন্টারেস্টেড যাদের, তাদের পক্ষে আজকের দিনটা কিন্তু খুবই ভাইটাল দিন গেছে। স্টক মার্কেটে কিভাবে তার বাজেটের যে এফেক্টটা পড়লো, কোন কোন সেক্টর লাভবান হলো, কোন কোন সেক্টর লুজার হলো, এই বাজেটে দেখা গেছে যে প্রথম থেকেই একটা মানে টার্গেটের মধ্যে ছিল ইন্স্যুরেন্স সেক্টর এবং হচ্ছে এবং গাড়ি সেক্টর এবং অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, ফার্মা সেক্টর, এগুলোর উপর একটা লোকের নজর ছিল। রিয়েল এস্টেট সেক্টর, যে সরকার কি সিদ্ধান্ত নেয়, মানে এমন কোনো সিদ্ধান্তের জন্য এই সমস্ত সেক্টরে তার কি প্রভাব পড়বে, শেয়ারের দাম কিভাবে বাড়বে, এই জন্য এই সমস্ত সেক্টর খুব ভোলাটাইল ছিল, অর্থাৎ কিনা খুব বাড়বে বা খুব কমবে এরকম একটা অবকাশ কিন্তু এই সময়ে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে হয়, যে একটা ভালো কোনো নিউজ হলো খুব বেড়ে গেল, আবার একটা খারাপ নিউজ হলো আবার খুব কমে গেল। দিনের শেষে গিয়ে বোঝা যাবে যে জিনিসটার আলটিমেট সেই যে ঘোষণা হয়েছে বাজেটে তার এফেক্ট কিভাবে সেই সমস্ত সেক্টর বা কোম্পানির উপরে আসছে, তার উপরেই তাদের প্রাইস কিন্তু ডিসাইড হয়। এই আজকে যেটা বাজেটটা হলো সেইখানে দেখা গেছে যে খুব লাভবান হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের কিন্তু শেয়ারগুলো অনেকটাই বেড়েছে। এবং রিয়েল এস্টেট সেক্টর বলতে জমি বাড়ি এই সমস্ত নিয়ে যারা কাজ করে, অর্থাৎ কিনা কমার্শিয়াল বিল্ডিং যারা বানায়, রেসিডেন্সিয়াল বিল্ডিং যারা বানায়, এই সমস্ত ক্ষেত্রের যে সমস্ত কোম্পানি, তারা কিন্তু সেই সমস্ত শেয়ারের দাম বেড়েছে। আর কিন্তু কমেছে শেয়ারের দাম হচ্ছে যে অয়েল এবং গ্যাস, পেট্রোলিয়ামের উপর যারা কাজ করে এই সমস্ত কোম্পানির শেয়ারের দাম কমেছে, গাড়ি কোম্পানির শেয়ারের দাম কমেছে, অর্থাৎ সেরকম পজিটিভ নিউজ তারা বাজেট থেকে পায়নি। এর একটা মিশ্র লক্ষণ, বা বাজেটে সামগ্রিকভাবে বাজেটের সেন্সেক্স বা নিফটি কিন্তু খুবই ভোলাটাইল ছিল, আপ ডাউন করেছে, কিন্তু দিনের শেষে কিন্তু মানে আগের দিনে যা ছিল সেরকমই রয়ে গেছে, না বেড়েছে না কমেছে, মানে কোনো কিছুই মেজর কোনো আপ ডাউন কিন্তু পরিলক্ষিত হয়নি, সেন্সেক্সও হয়নি, নিফটিতেও হয়। সেন্সেক্স এবং নিফটি মূল যে দুটো ইন্ডেক্স মোটামুটি ফ্ল্যাট, মানে না বাড়া না কমা, এই বাজেটের ফলে তারা বাড়েওনি কমেনি, মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে আছে। সেন্সেক্স নিফটি যে জায়গায় ছিল মোটামুটি সে জায়গাতেই দাঁড়িয়ে আছে। সেন্সেক্স ৭৭,৫০০ ঘরে, নিফটি ২৩,৪৮০ ঘরে। কিন্তু ডাউন হয়েছে নিফটি মিড ক্যাপ 100 মানে লার্জ ক্যাপের পরে যে মিড ক্যাপ শেয়ারগুলো আছে, সেই প্রথম যে ১০০টা, প্রথম ৫০টা হচ্ছে লার্জ ক্যাপ ধরছে নিফটি 50, তারপরে নিফটি যে মিড ক্যাপ 100 সেই ইন্ডেক্স যেটা আছে সেই অন্তর্গত সেগুলো কিন্তু ডাউন হয়েছে, মানে 0.5% মতন ডাউন হয়ে গেছে। আর কিন্তু নিফটি স্মল ক্যাপ 100, মানে মিড ক্যাপের পরে যেটা ছোট শেয়ারগুলো, নিফটি স্মল ক্যাপ 100 কিন্তু 0.5% মতন আপে বেড়েছে। আর কোন কোন সেক্টর বেড়েছে আর কমেছে এই বাজেটের ফলে, এই আজকের শেয়ার বাজারে সেক্টরের মধ্যে দেখা যাচ্ছে এফএমসিজি, অর্থাৎ কিনা ওই ফাস্ট মুভিং কনজিউমার গুড, যে সমস্ত খাদ্যদ্রব্য, সমস্তগুলো যে খাদ্যদ্রব্যগুলো বিশেষ করে সেই সমস্ত কোম্পানিগুলো, যেরকম হিন্দুস্তান লিভার, ডাবর, এই সমস্ত কোম্পানি কিন্তু গেন করেছে। নিফটি রিয়েলটি গেন করেছে, অর্থাৎ কিনা জমি বাড়ির কোম্পানিগুলো গেন করেছে, রিয়েল এস্টেট সেক্টর, মিডিয়া সেক্টর গেন করেছে, সমস্ত টিভি চ্যানেল এগুলো গেন করেছে। আর নিফটি অটো গেন করেছে। আর লুজার রয়েছে, ব্যাংক লুজার রয়েছে, মেটাল লুজার রয়েছে, অর্থাৎ কিনা স্টিল, অ্যালুমিনিয়াম, এগুলো লুজার রয়েছে, ফার্মা লুজার রয়েছে, ওষুধপত্র কোম্পানিগুলো কমেছে, অয়েল অ্যান্ড গ্যাস যেরকম ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল, এই সমস্ত অয়েল অ্যান্ড গ্যাস লুজার রয়েছে। তো একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কোনো সেক্টর বেড়েছে, কোনো সেক্টর কমেছে। ইন্স্যুরেন্স সেক্টর বেড়েছে। আর মূল ইন্ডেক্স ফ্ল্যাট আছে, মিড ক্যাপটা একটু পড়েছে, স্মল ক্যাপটা একটু বেড়েছে। এই হচ্ছে মোটের ওপর বাজেটের ফলে শেয়ার বাজারের প্রতিক্রিয়া। খুব কিছু ওপর নিচ হয়নি, কোনো সেক্টর মোটামুটি বেড়েছে, কোনো সেক্টর মোটামুটি কমেছে। এখন দেখার আগামী দিনে কি প্রভাব পড়ে মার্কেটে আস্তে, কারণ এরপরে আরবিআই কি করে, রেট কাট করে কিনা, অন্যান্য দেশের ইকোনমি কীরকম যায়, শেয়ার বাজার কীরকম যায়, এবং তারপরে আমাদের শেয়ার বাজার আগামী দিন আবার বাউন্স ব্যাক করে নাকি আরও তলিয়ে যায়,
সেটাই এখন আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ।